হাই স্টুডেন্ট, AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 10-এর কোষে দেখি 2 নম্বর যে অধ্যায়ের এই 7 নম্বর দাগ অবধি করেছিলাম। আজকে পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব। আগের যে অঙ্কগুলো যারা দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেইগুলো দেখার চেষ্টা করবে, এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছো তাদেরকে অসংখ্য আমার তরফ থেকে ধন্যবাদ। শুরু করছি 8 নম্বর দাগের অঙ্কটা। দেখো কি বলেছে, যে মান্নান মিয়া কিছু টাকা ধার করার পর কি বলেছে, 6 বছর পর তিনি দেখলেন যে সুদের পরিমাণ কি হয়েছে, আসলের 3/8 অংশ হয়ে গেছে। তাহলে তিনি যত টাকা ধার করেছিলেন সে টাকাটা কিন্তু এখানে বলেনি, তিনি কত টাকা ধার করেছিলেন আমরা জানি না। তাহলে তিনি যত টাকা ধার করেছিলেন সেটা কি হয়েছে, তার আসলের 3/8 অংশ হয়ে গেছে। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত, মানে এখানে কি বের করতে বলেছে, আর এর মান বের করতে বলেছে। তাহলে আমরা কি লিখব, দেখুন যে ধরি মান্নান মিয়া ধার করেছেন, মান্নান মিয়া ধার করেছিলেন সমান x টাকা। ঠিক আছে, তাহলে মান্নান মিয়া কত টাকা ধার করেছিলেন, x টাকা ধার করেছিলেন। ঠিক আছে, আর কি বলে দেওয়া আছে এখানে, সময় বলে দেওয়া আছে। সময় এখানে t এর মান বলে দিয়েছে 6 বছর। তাহলে তিনি 6 বছরের জন্য ধার করেছিলেন। আর কি বলে দিয়েছে, আর বলে দিয়েছে এখানে যে তিনি তার যে সুদ হবে, সুদ কত টাকা হবে, সুদ আয় সমান হবে এখানে তিনি যত টাকা ধার করেছিলেন তার 3/8 অংশ। তার মানে এর আছে, এর মানে কি গুণ, তাহলে x গুণিত 3/8। ঠিক আছে, তাহলে আমরা যদি গুণ করি 3 দিয়ে x কে গুণ করলে কত হবে, 3x/8 এত টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, যে তিনি যত টাকা ধার করেছিলেন সুদ কত হবে, তিনি যা টাকা ধার করেছিলেন আসলের 3/8 অংশ। ঠিক আছে, আর একটা কি আমাকে কিসের মান বের করতে বলেছে, আর এর মান বা বার্ষিক সুদের হার। তাহলে এখানেও আরেকবার ধরি যে বার্ষিক সুদের হার সমান হচ্ছে R%। তাহলে বার্ষিক সুদের হার আমরা কি ধরলাম, R% ধরে নিলাম। তাহলে আমরা একটা সূত্র জানি, কি সূত্র, যে আমরা জানি কি সূত্র, I সমান PTR/নিচে 100। তাহলে এখানে দেখো আয়ের মান কত এসছে, 3x/8। তাহলে আয়ের জায়গায় 3x/8 বসাই, 3x/নিচে 8 সমান পি এর মান কত দেওয়া আছে, দেখো পি এর মান মানে আসল তিনি যত টাকা ধার করেছিলেন ক টাকা, x টাকা। তাহলে পি এর মান হচ্ছে x টাকা গুণিত টি এর মান কত, টি হচ্ছে 6 বছর, তাহলে গুণিত 6 গুণিত আর এর মান আমরা জানি না, তাহলে আর বসিয়ে দিলাম, বাই নিচে হচ্ছে 100 হয়েছে। এবার দেখো আমরা কি জানি, সমানের দুই পাশে ওপর কেটে যায়। তাহলে এই x কেটে গেল, হয়েছে। 3 দিয়ে যদি 6কে কাটি, তাহলে 3 দিয়ে 6কে কাটলে কত হবে, 3 দুগুণে 6। ঠিক আছে, 2 দিয়ে কিন্তু ওপর নিচে কাটাকাটি যায়, ওপর নিচ কাটাকাটি যায়, এবং সমানের দুই পাশে ওপর কাটবে, নিচে কাটবে। তাহলে 2 দিয়ে যদি আমি 100কে কাটি তাহলে কত হবে, 50 দুগুণে 100 হয়। তাহলে এখানে কি পড়ে থাকছে, দেখো এখানে থাকছে উপরে কিছু নেই মানে 1 আছে, আর নিচে কত আছে, 8 আছে। এখানে উপরে কত থাকছে, উপরে শুধু থাকছে আর নিচে কত থাকছে, 50 থাকছে। হলো, তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি, দেখো আর দিয়ে 8কে যদি গুণ করি তাহলে কত হবে, 8r সমান 50কে 1 দিয়ে গুণ করলে 50 একে 50। তাহলে বা আর সমান কি লিখতে পারি আমরা, 50, তার নিচেই 8টা নিচে চলে যাবে। আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে 25 দুগুণে 50 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আর এর মান কত হবে, তাহলে বা আর সমান হচ্ছে তোমার 25/4। তাহলে 4 দিয়ে যদি আমরা 25কে ভাগ করি, দেখো 4 দিয়ে যদি 25কে ভাগ করি তাহলে কত হবে, 4 6 কত হয়, 24 হয়, 1 নামে। তাহলে এখানে কি লিখতে পারবো, যেটা আমরা ভাগফল পেয়েছি সেটা প্রথমে হবে, মানে 6 পূর্ণ যেটা নিচে আছে সেটা উপরে যাবে, এবং যেটা ভাগ করছিলাম সেটা এই পাশে নিচে চলে আসবে। তাহলে কত হবে, আর এর মান কত বেরোলো, 6 পূর্ণ 1/4%। তাহলে আমরা কি লিখবো, যত বার্ষিক শতকরা সরল সুদের হার, তাহলে কি লিখবো, বার্ষিক শতকরা সরল সুদের
হার সমান 6/1/4%। ঠিক আছে, লিখে দিলাম। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার সমান হচ্ছে 6/1/4%। এবার দেখো পরের অঙ্কটা কি বলেছে। 9 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেন, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। তাহলে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তাহলে তবে তার কি বলেছে, বছরে সুদ বাবদ কত টাকা বাঁচত তাই বলছে। দেখো এখানে দুটো সংস্থার কথা বলা হয়েছে, একটা কি একটা সমবায় সমিতির কথা বলা হয়েছে এবং একটা কি কথা বলা হয়েছে, একটা হচ্ছে ব্যাংকের কথা। এবার বলেছে যে দুই জায়গায় সুদের হার কিন্তু দুই রকম, একটা জায়গায় সুদের হার বলছে 4%, একটা বলছে 7.4%। ঠিক আছে, এবার কি হয় যে যেখানে সুদের হার বেশি সেখানে আমাকে সুদটা বেশি লাগবে, তাই না? তাহলে আমাকে বলেছে যে যদি আমি সমবায় সমিতি থেকে যদি লোনটা নিতাম, ধারটা নিতাম, তাহলে কি হতো, এই ব্যাংক থেকে যে টাকাটা আমার সুদ লাগতো তাহলে কত টাকা বাঁচতো আমার সুদ, সেটা আমাকে বের করতে বলেছে। তো দেখো প্রথমে আমরা কি বের করব, প্রথমে আমরা সমবায় সমিতির ক্ষেত্রে বের করব। দেখো তাহলে প্রথমে কি লিখব, সমবায় বা এখানে 29 তো আছে, সমবায় সমিতির ক্ষেত্রে। তাহলে প্রথমে লিখলাম সমবায় সমিতির ক্ষেত্রে, হলো। তাহলে সমবায় সমিতির ক্ষেত্রে আসল কত টাকা ছিল, দেখো তাহলে আসল পি এর মান বলে দিয়েছে কত টাকা ধার করতেন তিনি, 5,000 টাকা তিনি ধার করতেন তাই বলেছে। তাহলে আসল পি সমান হচ্ছে 5,000 টাকা। আর কি দেওয়া আছে এখানে, সমবায় সমিতি বা ব্যাংকের সমবায় সমিতির ক্ষেত্রে সুদের হার কত, তাহলে বার্ষিক সুদের হার আর এর মান কত, আর এর মান বলেছে 4%। আর কি দেওয়া আছে, সময় কত, সময় বলেছে 1 বছর, বার্ষিক মানে 1 বছর। তাহলে সময় টি সমান হচ্ছে কত, 1 বছর, হলো। তাহলে এবার আমরা কি লিখব, যে আমরা জানি কি জানি, আই সমান পি টি আর তার নিচে 100 হয়, তাই তো? আয়ের মানটা বের করতে হবে। পি এর মান যেহেতু দেওয়া আছে 5,000 লিখে দিলাম, তারপর কত আছে টি এর মান 1 বছর লিখে দিলাম, আর এর মান কত 4%, বাই নিচে কত 100, হলো। তাহলে এই দুটো শূন্য কেটে গেল, 4 দিয়ে যদি 50কে গুণ করি তাহলে 4×50 কত হচ্ছে, 4×50 হচ্ছে 200 টাকা। ঠিক আছে, তাহলে আমি সমবায় সমিতির ক্ষেত্রে যদি আমি ধার নিতাম তাহলে আমাকে ব্যাংকে কত টাকা, সমবায় সমিতিকে কত টাকা দিতে হতো 1 বছর পরে, সুদ হিসাবে 200 টাকা দিতে হতো। এবার আমরা ব্যাংকের ক্ষেত্রে বের করব। তাহলে আমরা কী বের করব, ব্যাংকের ক্ষেত্রে। তাহলে এখানে দিলাম, তারপর হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে। তাহলে ব্যাংকের ক্ষেত্রেও আসল কত হবে, আসল পি সমান হচ্ছে কত, এখানেও সে আসল 5,000 টাকাই হবে। কেন, কারণ তিনি যেখান থেকে হোক 5,000 টাকা তিনি ধার করতেন। ঠিক আছে, ব্যাংক থেকে হোক বা সমবায় সমিতি ক্ষেত্রে হোক, তাহলে তিনি আসল হচ্ছে 5,000 টাকা। সময় কত, সময় এখানেও সেই 1 বছর, সময় টি সমান হচ্ছে 1 বছর। আর কি, বার্ষিক সুদের হার, তাহলে বার্ষিক সুদের হার আর এর মান কত, আর এর মান বলে দিয়েছে এখানে 7.4%, এটা হচ্ছে বার্ষিক সুদের হার। তাহলে এবার সে একই সূত্র, যে আমরা জানি কি জানি, আই সমান পি টি আর তার নিচে 100। তাহলে এখানে পি এর মান কত, পি এর মান হচ্ছে 5,000 গুণিত টি এর মান হচ্ছে 1 বছর, আর এর মান হচ্ছে 7.4, বাই নিচে কত 100, হলো। এবার দেখো এই দশমিকটা তুলে দিলাম, তার জন্য কি লিখব, দশমিকের জন্য 1 লিখব, দশমিকের পর একটা ঘর, তাহলে একটা শূন্য বসিয়ে দিলাম। ঠিক আছে, দশমিকটা তুললাম বলে নিচে দশমিকের জন্য 1, দশমিকের পর একটা ঘর, একটা শূন্য বসলো। তো দেখো এই শূন্য দুটো শূন্য কাটলো, আর এখানকার একটা শূন্য কেটে গেল। তাহলে এখানে কত হচ্ছে, 5 দিয়ে তাহলে 74কে গুণ করব। তাহলে 5 দিয়ে 4কে গুণ করলে কত হয়, 4 5 20, শূন্য হাত থেকে 2, 5 7 35, আর 2 36, 37।
তাহলে কত হলো 370 টাকা। তাহলে তিনি যদি ব্যাংক থেকে লোনটা নিতেন তাহলে তাকে কত টাকা দিতে হতো? 370 টাকা দিতে হতো। এবার আমাকে জানতে চেয়েছে যে কত টাকা তাকে বেশি দিতে হতো। তাহলে কি হলো? তাহলে লিখব কি, যে অতএব সমবায় সমিতি থেকে ঋণ নিলে সমবায় সমিতি থেকে ঋণ নিলে তার কত টাকা? ব্যাংকে হয়েছে 370 থেকে আমরা যে সমবায় সমিতি 200 টাকা, তার মানে কত টাকা হবে? 170 টাকা সাশ্রয় হবে। 170 টাকা কি করতে বলেছে? 170 টাকা বাঁচবে। ঠিক আছে? তাহলে তিনি যদি সমবায় সমিতিতে নিতেন তাহলে তার কত টাকা বাঁচত? 170 টাকা বেঁচে যেত। এরপরে আসছি পরের যে অঙ্কটা, দেখো 10 নম্বর অঙ্কটা কি বলেছে। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন হিসাবে দেয় 2 মার্কের জন্য। দেখো কি লেখা আছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত সেটা বের করতে বলেছে। মানে কিসের মান বের করতে বলেছে? আর এর মান বের করতে বলেছে। তাহলে দেখো এখানে আমরা কী দেওয়া আছে, এখানে আসল দেওয়া আছে, এটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। কত দেওয়া আছে? যে আসল পি এর মান দেওয়া আছে কত? পি এর মান দেওয়া আছে 292 টাকা। পি এর মান দেওয়া আছে 292 টাকা। আর কি দেওয়া আছে? সময় কত? সময় টি সমান দেওয়া আছে 1 দিন। তাহলে 1 দিন দেওয়া আছে। আচ্ছা, দিন থাকলে হবে না, ঠিক আছে? সেটা কি করতে হবে? সবসময় দিন বা মাস যাই থাকুক না কেন সেটাকে আমাকে বছরে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে আমরা জানি যে কত দিনে 1 বছর হয়? 365 দিনে 1 বছর হয়, তাই তো? তাহলে এখানে কত লিখব? 1/365, ঠিক আছে? এত বছর লিখতে হবে, ঠিক আছে? তাহলে কত হলো? যেহেতু 1 দিন আছে, দিনকে আমাকে বছরে নিয়ে যাওয়ার কত করতে হবে? 365 দিয়ে আমাকে ভাগ করতে হবে, ঠিক আছে? এরপরে কি আছে? সুদ দেওয়া আছে। সুদ আই সমান কত দেওয়া আছে? 5 পয়সা, তাই তো? কিন্তু এখানে আমরা সবগুলো কি বের করেছি? দেখো টাকাতে বের করেছি না? তাহলে 5 পয়সা সমান কত টাকা হচ্ছে? পয়সাকে টাকা করার জন্য 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 দিয়ে ভাগ করলে এখানে কটা শূন্য? 2টো শূন্য। তাহলে 2 ঘর পর দশমিক বসবে, মানে 0.05 হবে এত টাকা, ঠিক আছে? কী করলাম? বা তুমি চাইলে এরকমভাবেও রেখে দিতে পারো, ঠিক আছে? তাহলে এখানে তোমার কত হচ্ছে? 5/100 লিখতে পারো, অথবা 0.05 টাকাও লিখতে পারো, ঠিক আছে? তো এবার আমাকে বের করতে বলেছে যে ধরি বার্ষিক সুদের হার সমান কত? R%। আমরা বার্ষিক সুদের হার কত ধরলাম? R%। তাহলে এবার আমরা একটা সূত্র জানি, যে কি জানি? যে আমরা জানি আই সমান PTR, তার নিচে 100 হয়। তাহলে এখানে আয়ের মান কত? আচ্ছা, আয়ের মান এইটা লিখবো, যে 5/100 লিখবো, তাহলে আমার সুবিধা হবে, ঠিক আছে? এটা লিখবো না, ঠিক আছে? তোমরা চাইলে লিখতে পারো। আমরা এই মানটাই বসাবো, 5/100 বসিয়ে দিলাম, হলো? সমান পি এর মান কত? পি এর মান হচ্ছে 292 টাকা। টি এর মান কত? এই যে টি এর মান হচ্ছে 1/165। আচ্ছা, এখানে 1/365 লিখে দিলাম, ঠিক আছে? ওপরে গুণিত কত? আর এর মান বের করতে হবে, বাই নিচে 100 হয়। একবারে আমরা নিচে বসিয়ে দিলাম, ঠিক আছে? একবারে 365কে নিচে বসিয়ে দিলাম, গুণিত এই যে PTR বাই নিচে 100 আছে, তো এই 100টা এখানে বসে গেল। এবার দেখো সমানের দুই পাশে নিচে নিচে কেটে যায়, তাহলে 100 কেটে গেল, হয়েছে? আচ্ছা, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে তোমার? যে কত দিয়ে কাটছে এটাকে তোমার? আচ্ছা, কোনাকুনি আমরা গুণ করে দিই। এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে? আর এটার সাথে এটা গুণ হবে, তাহলে এখানে 292 আর হয়ে যাচ্ছে, আর এটা গুণ করব, তাহলে কত হবে? 5 গুণিত 365। তাহলে এখানে কত হচ্ছে? বা আর সমান কত হচ্ছে? এটা নিচে চলে যাবে, তাহলে 5 গুণিত 365, বাই নিচে কত হবে? বাই নিচে হচ্ছে 292, ঠিক আছে? এবার দেখো এটা তাহলে কত দিয়ে কাটছে? এটা দেখো, এটাকে আমরা 73 দিয়ে কাটতে পারি,
তাহলে এটাকে আমরা যদি 73 দিয়ে কাটি তাহলে কত হবে তোমার 4×73 হচ্ছে এটা, ঠিক আছে। 73 দিয়ে যদি কাটা হয়, 73 দিয়ে 292কে ভাগ করলে 4 হয়, এবং 73 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 5 হবে, ঠিক আছে। তাহলে উপরে দেখো এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে কত হবে আর সমান 5 5 25 বাই নিচে 4। তাহলে 4 দিয়ে যদি 25কে ভাগ করি, দেখো 4 দিয়ে যদি আমরা 25কে ভাগ করি তাহলে কত হচ্ছে 4 6 24, 1 নামবে, এখানে একটা দশমিক দিয়ে এখানে 0 নিলাম, 4 2 8, 9 10 2, দশমিকের জন্য 0, 4 5 কত হবে 20। তাহলে এখানে কত হলো 6.25। তাহলে বা আর সমান কত হলো, আর সমান হচ্ছে 6.25%, ঠিক আছে। তাহলে আর এর মান কত বেরোলো, আর এর মান বেরোলো 6.25%। তাহলে কি লিখবো, অর্থাৎ বার্ষিক শতকরা সরল সুদের হার। তাহলে অতএব আমরা লিখব যে বার্ষিক শতকরা সরল সুদের হার সমান হচ্ছে কত 6.25%। হলো। এবার আসছি আমরা পরের যে অঙ্কটা আছে, দেখো 11 নম্বর যে অঙ্কটা সেটা করব। দেখো কী কী দেওয়া আছে। 11 নম্বর অঙ্কটা কি বলেছে, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ এই টাকাটা হবে তাই বলেছে। মানে আমাকে কি বের করতে বলেছে, সময় বের করতে বলেছে। কত বছর মানে কি সময়, তাই না। তাহলে এখানে কি এখানে আর এর মান বলে দেওয়া আছে, পি এর মান বলে দেওয়া আছে, এবং এটা আই এর মান বলে দেওয়া আছে। তাহলে মানগুলো আগে লিখি। তাহলে দেখো তাহলে কত দেওয়া আছে, আসল এটা হচ্ছে কত নাম্বার 11 নাম্বার। তাহলে কি লিখবো, আসল পি এর মান কত, আসল পি এর মান বলে দিয়েছে 600 টাকা, 600 টাকা। তারপরে কি লিখবো, বার্ষিক সরল সুদের হার আর এর মান কত বলে দিয়েছে, বার্ষিক সরল সুদের হার আর সমান বলে দিয়েছে এখানে 8%। আর কি দেওয়া আছে, সুদ বলে দেওয়া আছে। তাহলে সুদ আয়ের মান কত বলেছে, আয়ের মান বলেছে 168 টাকা। হলো। তাহলে এবার আমাকে কি বের করতে বলেছে, সময় বের করতে বলেছে। তাহলে লিখবো কি, ধরি সময় সমান কত টি বছর। তাহলে এখানে আমরা লিখব কি, অতএব আমরা জানি আই সমান কত পি টি আর তার নিচে 100 হয়। তাহলে এখানে মানগুলো বসায়, আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 168, পি এর মান কত, পি এর মান হচ্ছে 600 টাকা, গুণিত টি এর মান আমরা জানি না, আর এর মান বলে দিয়েছে 8% বাই নিচে 100 টাকা। এই দুটো শূন্য কেটে গেল। আচ্ছা, আমরা সমানের দুই পাশে ওপর কাটতে পারি। 8 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে, 8 2 16, 8 একে 8। এবার কত আছে দেখো, এখানে 6 আছে, এখানে 21 আছে। 6কে আর 21কে কী দিয়ে কাটে, 3 দিয়ে কাটে। তাহলে 3 দিয়ে যদি কাটা হয়, 3 2 6, 3 7 21। তাহলে এখানে কত হচ্ছে, তাহলে বা 2 দিয়ে টিকে গুণ করলে কত হচ্ছে, 2t সমান এখানে 7 হচ্ছে। তাহলে টি সমান কত লিখতে পারি, 7 বাই নিচে 2 লিখতে পারি, তাই তো। তাহলে এখানে কত হবে, কত বছর হচ্ছে, 2 দিয়ে 7কে ভাগ করলে 3 2 6, 1 নামবে। তাহলে আমরা এখানে কত লিখতে পারবো, টি সমান হচ্ছে 3 × 1/2 বছর। তাহলে আমরা অ্যান্সারটা লিখব যে অতএব বার্ষিক 8% সরল সুদের হারে লিখব যে বার্ষিক 8% সরল সুদে 3/1/2 বছরে 600 টাকার সুদ, 600 টাকার সুদ কত হবে, 168 টাকা হবে। হলো। এরপর আসছি পরের অঙ্কটা। দেখো এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় তোমাদের শর্ট কোয়েশ্চেন হিসেবে দিয়ে থাকে মাঝে মাঝে, ঠিক আছে। এরপর আসছে কোনটা, 12 নম্বর অঙ্কটা। কি বলে দেখো 12 নম্বরটা, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা রেখেছিলেন সেটা বের করতে বলেছে। দেখো তুমি ধরে নাও 10% হারের সুদে 800 টাকা তুমি ব্যাংকে জমা রেখেছো, ব্যাংক তোমাকে ফেরত দিচ্ছে কত টাকা, 1200 টাকা তোমাকে ফেরত দিচ্ছে, ঠিক আছে। তাহলে
800 টাকা জমা রেখেছো, ব্যাংক দিচ্ছে 1200 টাকা, তার মানে 800-র সাথে যে কত টাকা তোমাকে এক্সট্রা দিচ্ছে, 400 টাকা এক্সট্রা দিচ্ছে, তাই না? ওই 400 টাকাটা কি? 400 টাকাটা হচ্ছে সুদ, তাই না? তাহলে 1200 থেকে 800কে বাদ দিলে আমরা যেটা আছে সেটা আমরা সুদটা পেয়ে যাব। আর বার্ষিক সুদের হার বলে দিয়েছে 10% বলে দিয়েছে, সময়টা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে করি দেখো। তাহলে 12 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? 12 নম্বর অঙ্কটা দেওয়া আছে বার্ষিক সুদের হার আর এর মান কত বলেছে? আর এর মান বলে দিয়েছে 10%। হলো? আর কি বলে দেওয়া আছে? আর বলে দেওয়া আছে আসল পি এর মান কত? পি এর মান বলে দেওয়া আছে 800 টাকা। সুদ আর আসল দুটো মিলে কত টাকা হয়েছে? সুদ আসল মিলে 1200 টাকা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে কি সুদ কত টাকা হবে? সুদ আয় সমান হচ্ছে যত টাকা সুদ আসল পেয়েছি সেটা থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমরা সুদ পেয়ে যাব, তাই না? তাহলে কত টাকা সুদ হচ্ছে? 400 টাকা। 400 টাকা কি হচ্ছে? আমার সুদ হচ্ছে। ঠিক আছে, এবার কি আছে? তাহলে অতএব কিসের মান বের করতে বলেছে? সময় বের করতে বলেছে, তাই না? তাহলে কি লিখবো? ধরি সময় সমান টি বছর। তাহলে একটাই সূত্র জানি যে আমরা জানি আই সমান PTR তার নিচে 100। আচ্ছা, আয়ের মান কত? 400। তাহলে এখানে মানগুলো বসাই। আয়ের মান হচ্ছে 400 টাকা। পি এর মান কত? পি এর মান বলে দিয়েছে 800 টাকা, বসিয়ে দিলাম। গুণিত টি এর মান জানি না, আর এর মান 10%। বাই নিচে কত? বাই নিচে হচ্ছে 100। হয়েছে? আচ্ছা দেখো, 400 দিয়ে সরাসরি যদি আমরা কেটে দিই, 400 দিয়ে যদি কাটা হয় 400 দুগুণে 800 হয়। 400 দুগুণে 800 হয়। এই শূন্য কেটে গেল। 2 দিয়ে 10কে ভাগ করলে কত হয়? 5 দুগুণে 10 হয়। তাহলে এর নিচে কিছু নেই, মানে 1 আছে তো। টি দিয়ে 1কে গুণ করলে কত হয়? টি দিয়ে 1কে গুণ করলে টি, আর 5 দিয়ে এখানেও কিছু নেই, মানে 1 আছে। 5 দিয়ে 1কে গুণ করলে 5 হয়। তাহলে সময় কত হলো? সময় সমান 5 বছর হলো। তাহলে আমরা কি লিখবো? অতএব ওই টাকা 5 বছর জন্য 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। 5 বছরের জন্য সেই টাকাটা ব্যাংকে জমা ছিল। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখো, কত 13 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে কত হবে? 7100 টাকা হবে, এবং 4 বছরে সুদে আসলে হয় কত টাকা? 6200 টাকা। তবে মূলধন এবং বার্ষিক শতকরা সুদের হার কত সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে কোনো মূলধন মানে কত টাকা মূলধন সেটা কিন্তু আমাদেরকে বলেনি এখানে। ঠিক আছে, এই অঙ্কটা একটু আলাদা অঙ্ক, এবং পরীক্ষায় এই অঙ্কটা বেশিরভাগ এই অঙ্কটাই পড়ে থাকে। ঠিক আছে, 13 নম্বর অঙ্কটা দেখো। তাহলে এই অঙ্কটা কীভাবে করব দেখো, এই অঙ্কটা কিন্তু একটু আলাদা। তাহলে কি লিখব? আমরা লিখব যে আসল প্লাস 7 বছরের সুদ, আসল প্লাস 7 বছরের সুদ সমান কত হচ্ছে? 7100 টাকা। হলো? আর কি দেওয়া আছে? যে আসল প্লাস আর একটা কত বছর বলেছে? আসল প্লাস 4 বছর বলেছে। তাহলে 4 বছরের সুদ সমান কত বলেছে? 6200 টাকা। তাহলে এবার কি করব? চিহ্নগুলো চেঞ্জ করে দেবো। এটাকে প্লাস আছে মাইনাস করে দিলাম, প্লাস আছে মাইনাস করে দিলাম, এটাকে প্লাস আছে মাইনাস করে দিলাম। এটা কেটে গেল, আসল কেটে গেল। তাহলে কত হচ্ছে? 7 থেকে 4 বাদ দিলে কত হয়? 3 হয়, তাই তো? তাহলে 3 বছরের সুদ কত হচ্ছে? 3 বছরের সুদ কত হচ্ছে? এখান থেকে বাদ দিলে হচ্ছে 900 টাকা। ঠিক আছে, 7100 থেকে 6200 টাকা যদি বাদ দিই তাহলে কত হচ্ছে? 900 টাকা। তাহলে 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 900 বাই নিচে 3, এত টাকা। 3 দিয়ে কাটলে 3 × 3 = 9, মানে কত হলো? 300 টাকা।
তাহলে 1 বছরের সুদ হচ্ছে 300 টাকা। এবার দেখো আমাকে 7 বছর একটা বলেছে, একটা 4 বছর বলেছে, তুমি দুটোর মধ্যে যে কোনো একটাকে নিতে পারো। আমি 4 বছর ধরে করছি, তাহলে এখানে কত বের করব, 4 বছরের সুদ কত হবে সেটা বের করব। তাহলে 1 বছরের সুদ যদি 300 টাকা হয়, তাহলে 4 বছরের সুদ কত হবে, 4 গুণিত 300, তাই তো, এত টাকা। তাহলে কত হলো, 3 4 1200 টাকা। তাহলে আমার 4 বছরের সুদ কত বেরোলো, 4 বছরের সুদ হচ্ছে 1200 টাকা সুদ বেরোলো। যেহেতু আমরা 4 বছর নিয়েছি, তার মানে আমরা কোনটা নিতে হবে, এইটা নিতে হবে। তাহলে এবার দেখো আমরা কি বের করব, তাহলে আমরা 4 বছরের সুদ বের করে নিলাম। তাহলে এবার আসল পি সমান তাহলে কত হবে, দেখো এই সুদ আসল মিলে যদি এইটা হয়, আর সুদ হচ্ছে এইটা, সুদ এবং আসল মিলে 6200 টাকা যদি হয়, এবং যদি সুদ হয় 1200 টাকা, তাহলে আসল কত টাকা হবে, 6200 টাকা থেকে আমাকে 1200 টাকা কি বাদ দিতে হবে, ঠিক আছে। তার মানে কত হচ্ছে, 5000 টাকা। 5000 টাকা হচ্ছে আমার আসল টাকাটা, ঠিক আছে, 5000 টাকা হচ্ছে আমার আসল। সময় কত বলেছে, সময় যেহেতু আমরা 4 বছর ধরেছি, দেখো 7 বছর ধরলেও কিন্তু একই রকম আসবে, কিন্তু 7 বছরের ক্ষেত্রে কত করতে হতো, 7 বছরের ক্ষেত্রে যেটা সুদ বেরোবে 7 বছরের কত আছে, এই যে 7100 টাকা থেকে বাদ দিতে হতো, তাহলে দেখবা সে 5000 টাকাই হবে। তারপরে কত সময় টি আমরা কত ধরেছি, 4 বছর ধরেছি, তাহলে 4 বছর। সুদ কত, সুদ আয় সমান এই যে 1200 টাকা, 1200 টাকা। আর কি দেওয়া আছে, আমাকে বের করতে কি বলেছে, বার্ষিক সুদের হার, মানে আর এর মান বের করতে বলেছে, তাই না। তাহলে ধরি বার্ষিক সুদের হার সমান আর পার্সেন্ট হলো। তাহলে এবার আমরা যে সূত্র জানি, যে আমরা জানি আয় সমান কি, PTR তার নিচে 100 হয়। তাহলে মানগুলো বসিয়ে দিই, দেখো আয়ের মান হচ্ছে কত, 1200 টাকা সমান, পি এর মান হচ্ছে 5000 টাকা, টি এর মান হচ্ছে কত, 4 বছর, আর এর মান আমরা জানি না, বাই নিচে 100। এখানকার দুটো শূন্য কেটে গেল, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে গেল, সমানের দুই পাশে কেটে যায়। এবার দেখো 4 দিয়ে কিন্তু 12কে ভাগ যায়, তাহলে 4 দিয়ে 12কে ভাগ করলে কথা হয় 3 4 12, এখানে একটা শূন্য আছে, শূন্য বসে যাবে। 5 দিয়ে আবার 30কে ভাগ যায়, তাহলে কত হবে, 5 6 30। তাহলে এখানে আর এর মান কত হলো, আর এর মান হলো এই যে 6%। তাহলে বার্ষিক সরল সুদের হার কত, বার্ষিক সরল সুদের হার হচ্ছে 6%। তাহলে আমাকে দুটো বের করতে বলেছে, মূলধন কত ছিল এবং সুদের হার কত। তাহলে মূলধন 5000 টাকা, মূলধন 5000 টাকা, এবং আর কি দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হার, এবং বার্ষিক সরল সুদের হার সমান কত, 6%। হলো, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে, 14 নম্বর দাগের অঙ্কটা। 14 নম্বর অঙ্কটা কি বলেছে, যে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখলেন। 3 বছর পরে তারা সুদ সহ কত টাকা পেল, দুজনেই 2000 টাকা করে জমা রেখেছিল। একজন পাচ্ছে 2360 টাকা, এবং একজন পাচ্ছে কত, 2480 টাকা ফেরত পান। ব্যাংক এবং পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত সেটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কার ক্ষেত্রে বের করব, প্রথমে আমরা দেখো কি বলেছে, ব্যাংকে। তাহলে অমল রায় ব্যাংকে রেখেছিল এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে রেখেছিল, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব, যে ব্যাংকের ক্ষেত্রে প্রথমে লিখব, ব্যাংকের ক্ষেত্রে তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল কত টাকা, আসল পি এর মান কিন্তু 2000 টাকা, ঠিক আছে, দুজনেই কিন্তু 2000 টাকা করে রেখেছিল। তাহলে আসল পি সমান হচ্ছে 2000 টাকা, সময় কত, সময় হচ্ছে 3 বছর, সময় কত, 3 বছরের জন্য জমা রেখেছিলেন। তাহলে সময় কত, সময় টি সমান হচ্ছে 3 বছর। সুদ আর আসল মিলে কত টাকা হয়েছে, তার মানে ফেরত পেয়েছেন যেটা, সেটা হচ্ছে সুদ এবং আসল মিলে কত টাকা দিয়েছিলেন, 2360 টাকা ফেরত পেয়েছে সে। তাহলে সুদ এবং আসল দুটো মিলে, আসল 2000 টাকা এবং সুদ আর আসল মিলে কত টাকা পাচ্ছে, 2360 টাকা। তাহলে সুদ কত টাকা হবে,
তাহলে সুদ আয়ের মান কত হবে, এটা থেকে এটা বাদ দিয়ে দেবো। তাহলে 2360 টাকা থেকে 2000 টাকাকে আমরা বাদ দিচ্ছি, তাহলে কত হচ্ছে 360 টাকা হচ্ছে আমার সুদ। ঠিক আছে, আমাকে কি বের করতে বলেছে, আর এর মান বের করতে বলেছে, তাই তো। আচ্ছা, এটাকে আমরা আর এর মান R1 ধরবো এটার ক্ষেত্রে, এবং পরেরটার ক্ষেত্রে আর এর মান R2 ধরবো। ঠিক আছে, তাহলে আমরা কি ধরি বার্ষিক সুদের হার সমান হচ্ছে R1%। ঠিক আছে, দুটো ক্ষেত্রে সুদ আলাদা, তার জন্য এটাকে R1 ধরলাম, পরেরটাকে R2 ধরবো। ঠিক আছে, তাহলে এবার আমরা জানি আয় সমান PTR, তার নিচে 100 হয়। তাহলে দেখো আয়ের মান কত বেরিয়েছে, আয়ের মান বেরিয়েছে 360 টাকা, 360 টাকা সুদ বেরিয়েছে। ঠিক আছে, আর কি দেওয়া আছে, পি এর মান হচ্ছে 2000 টাকা, টি এর মান 3 বছর, আর এর মান বের করতে হবে, বাই নিচে 100। এখানকার দুটো শূন্য কেটে গেল, এখানকার একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, আচ্ছা এবার ওপর কোনটা দিয়ে কাটে, 3 দিয়ে কিন্তু 36 কাটে, তাহলে 3 দিয়ে 36 কাটলে 3 12 36 হয়। 2 দিয়ে আবার 12 কাটে, তাহলে 2 দিয়ে যদি 12কে কাটা হয় তাহলে কত হবে, 6 দুগুণে 12। তাহলে এখানে আর এর মান কত হলো, আর এর মান হলো 6%। এটা কোনটা ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে হলো। এবার কোনটা বের করবো, পোস্ট অফিসের ক্ষেত্রে। তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে, তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে কী বের করব, এখানেও আসল কত টাকা, এখানেও আসল পি সমান হচ্ছে কত, সেই 2000 টাকাই হবে, কারণ দুজনেই, একজন রেখেছিল পোস্ট অফিসে, একজন রেখেছে ব্যাংকে। তাহলে এটা হচ্ছে আসল 2000 টাকা। সময় কত, সময় টি এর মান, এরও হচ্ছে সময় কত, সময় হচ্ছে 3 বছর, তাই তো, দুজনে 3 বছরের জন্য রেখেছিল, তাহলে সময় হচ্ছে 3 বছর। সুদ আসল কত টাকা, সুদ আসল হচ্ছে 2480 টাকা, মানে সুদ এবং আসল মিলে 2480 টাকা। তাহলে সুদ কত টাকা হবে, সুদ আয় সমান লিখে দিই, তাহলে সুদ এইটা থেকে এটা বাদ দিব, মানে 2480 টাকা থেকে যদি 2000 টাকা বাদ দিই, এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে সুদ আর আসল মিলে 80 টাকা। তাহলে সুদ কত টাকা হবে, এটা থেকে বাদ দিলে 480 টাকা হচ্ছে সুদ হলো। তাহলে এবার আমরা কি বের করব, ধরি বার্ষিক সুদের হার, আগেরটা R1 ধরেছিলাম, এটা R2% ধরে নেব। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ঠিক করে নিই, এটা R1, এখানে R1 লিখছি, এখানেও R1 হবে, হ্যাঁ R1 করে নেবা। তাহলে এখানে সূত্রটা কি হবে, তাহলে অতএব আমরা জানি আই সমান PTR2 লিখে দিব, বাই নিচে 100। ঠিক আছে, কারণ এখানে R1 ধরেছিলাম, এটা R2 ধরেছিলাম। এবার মানগুলো বসাই, আয়ের মান কত, 480 টাকা, পি এর মান হচ্ছে 2000 টাকা, টি এর মান 3 বছর, R2-র মান জানি না, তার নিচে 100। এই দুটো শূন্য কেটে গেল, এখানকার শূন্য কেটে গেল। ঠিক আছে, 3 দিয়ে যদি 48-এ কাটা হয় তাহলে কত হবে, 3 একে 3, 3 6 18। 2 দিয়ে যদি 16কে ভাগ করা যায় তাহলে 8 দুগুণে 16। তাহলে এখানে R2 এর মান কত বেরোলো, 8 বেরোলো। তো দেখো R1 এর মান 6 বেরোলো, আর R2 এর মান কত বেরোলো, 8% বেরোলো। তাহলে আমাকে কী বের করতে বলেছে, যে শতকরা সরল সুদের হারের অনুপাত কত সেটা বের করতে বলেছে। তাহলে কি লিখবো, অতএব ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত, একজনের হচ্ছে R1:R2 করে দিলাম, তাহলে R1 এর মান হচ্ছে 6:8, দুটোকে দেখো 2 দিয়ে কাটাকাটি যায়, তাহলে কত হবে, 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8, তাহলে 3:4 হয়ে গেল। তাহলে কত হলো, বার্ষিক সরল সুদের হার হচ্ছে 3:4। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখো কি বলেছে, 15 নম্বর অঙ্কটা। 15 নম্বরটা কি বলেছে, একটি তাঁত সমবায় সমিতি
যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করলেন। ঠিক আছে, কত টাকা করলেন? 15,000 টাকা ধার করলেন। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতি এত টাকা দিতে হলো। তাহলে ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হার কত সেটা বের করতে বলেছে। তাহলে দেখো এখানে তারা 15,000 টাকা ধার করেছিল এবং যখন শোধ করতে গেল তখন তাদের দিতে হচ্ছে কত? 22,125 টাকা দিতে হচ্ছে। তার মানে এক্সট্রা যে টাকাটা দিতে হচ্ছে সেটাই তাদের সুদ, তাই তো? 5 বছর পরে দিতে গেছে, তার মানে 5 বছরের সুদ হচ্ছে ওইটা। তাহলে বার্ষিক সুদের হার বের করতে হবে, তাই তো? তাহলে আমরা লিখি, তাহলে আসল এখানে কত টাকা? এটা হচ্ছে কত নাম্বার? 15 নাম্বার। কত দেওয়া আছে? যে আসল পি এর মান দেওয়া আছে 15,000 টাকা। 15,000 টাকা হলো। আর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে। সময় টি এর মান কত? টি এর মান বলে দিয়েছে 5 বছর। সুদ আসল কত? সুদ আসল মিলে হচ্ছে 22,125 টাকা। মানে সুদ এবং আসল দুটো মিলে তাদের কত টাকা দিতে হচ্ছে? 22,125 টাকা তাদেরকে দিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার সুদ কত টাকা হবে? তাহলে সুদ আয় সমান হচ্ছে কত? এই যে 22,125 টাকা থেকে 15,000 টাকাকে বাদ দিব। ঠিক আছে, এই টাকাটা তার সুদ, মানে এক্সট্রা লাগছে কত টাকা? 7,125 টাকা। এই টাকাটা কি তাদেরকে এক্সট্রা লাগছে, তাই না? তার মানে এটা হচ্ছে সুদ। আমাকে কী বের করতে বলেছে? বার্ষিক সুদের হার কত। তাহলে কি লিখবো? যে ধরি বার্ষিক সুদের হার সমান R%। ঠিক আছে, তাহলে আমরা পৃষ্ঠায় করছি, দেখুন। তাহলে এবার আমরা জানি আয় সমান PTR তার নিচে 100। আচ্ছা, আয়ের মান কত? সুদ বেরিয়েছে 7,125 টাকা। পি এর মান দেওয়া আছে 15,000 টাকা। টি এর মান কত? টি এর মান 5 বছরের জন্য নিয়েছিলেন, তাহলে 5। আর এর মান জানি না, বাই নিচে 100। এখানকার দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, আচ্ছা 5 দিয়ে যদি এটাকে কাটা হয়, তাহলে 5 দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে কত হবে? 5 একে 5, 6 7, 2 21, 4 5 20, 12 হচ্ছে 5 দুগুণে 10, 11 12, 5 5 25। ঠিক আছে, আচ্ছা এবার একটু সাজিয়ে লিখি, ঘিচিমিচি হয়ে যাচ্ছে। আর দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 150 আর সমান কত হচ্ছে? 1 4 2 5। তাহলে এখানে আর সমান কত লিখতে পারি? এটা নিয়ে চলে যাবে, তাহলে 1 4 2 5 বাই নিচে 150। আচ্ছা 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 দুগুণে 10, 42 হচ্ছে, 5 8 40, 41, 5 5 25। এটাকে 5 দিয়ে কাটলে 3 5 15, শূন্য বসে গেল। আবার 5 দিয়ে যদি কাটা হয়, 5 5 25, 26 27 28, 3 35, 5 7 35, 5 দিয়ে কাটলে 5 6 30। আবার 3 দিয়ে কাটবে, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 9 27। তাহলে এখানে কত হচ্ছে? আর সমান হচ্ছে 19 বাই নিচে 2, তাই তো? 19 বাই 2। আচ্ছা আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? এখানে 2 দিয়ে যদি 19কে ভাগ করি তাহলে কত হচ্ছে? 9 দুগুণে 18, 1 নামবে, দশমিক দিলাম, এখানে শূন্য পেলাম। 2 দিয়ে যদি করা হয় 5 দুগুণে 10 হচ্ছে, মানে 9.5%। ঠিক আছে, তাহলে এখানে আর এর মান কত হচ্ছে? 9.5%। তাহলে এবার আমরা কি লিখবো? অ্যান্সারটা লিখবো যে অতএব ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার সমান 9.5%। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল।